ईमानदार के शोनो हदीसे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा वजल। नबी रहमत शाफिया उम्मत सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लामेर पवित्र जीवनी मोबारक आलोचना सम्पर्के आज आमादेर प्रथम दर्स इमाम अब्दुल गनी बिन अब्दुल वाहिद अल मकदासी रहमतुल्लाहि ताला अलैहिर किताब मुख्तसर सीरतुन नबी व अस्हाबिही अल आशारा जे तार जीवनी एवं तार 10 जन साहाबीर जीवनी जा तिनी संक्षिप्त परिसरे बर्णना करेछेन सेटारই आज प्रथम दरस। एर पूर्वे आलহামদুলিল্লাহ नबी पाक सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर जीवनी संक्रांत दुटी किताब आशिफा बि तारिफी हुकुकिल मुस्तफ़ा सल्लल्लाहु ताला आलैहि ओयासाल्लाम काज़ी आयाज मालिकी रहमतुल्लाहि ताला आलैहि तार प्रसिद्ध किताब एवं आश-शामाइलुल मुहम्मदिया वल खासाइलुल मुस्तफ़ाविया जेटाके शामाइले तिरमिजी बला हय जा इमाम तिरमिजी रहमतुल्लाहि ताला आलैहिर लिखित जीवनी संक्रांत विख्यात किताब दुटोरी दरस आलহামদুলিল্লাহ आमादेर एखान थेके देওয়া হয়েছে। আর এখন এটি তৃতীয় কিতাব। যদিও এটি এত প্রসিদ্ধ নয় কিন্তু যখন এটি লেখা হয়েছে তার পটভূমি সম্পর্কে শুনব যে এটি লেখার কারণ কি ছিল। এখন তো জানা যাবে এটি কত গুরুত্বপূর্ণ কিতাব এবং দ্বিতীয়ত কিছু আলোচনা ইনশাআল্লাহ যখন আমরা সেটির লেখক সম্পর্কে করব তার ইলমের যে ব্যাপকতা রয়েছে যা শান ও মর্যাদা রয়েছে তার ইলম ও আমলের ক্ষেত্রে সেগুলোর মাধ্যমেও এই কিতাবের গুরুত্ব বোঝা যাবে। সংক্ষিপ্ত পরিসরে কিন্তু ব্যাপক অর্থবহ। ইনশাআল্লাহ সেটির অধ্যয়ন শোনানো এবং শ্রবণ করা তা বরকতের মাধ্যম হবে ইলমের ক্ষেত্রেও এবং ইনশাআল্লাহ আমলের ক্ষেত্রেও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী রয়েছে সেই সম্পর্কে অধ্যয়ন করা এবং সেটি শোনানো শ্রবণ করা আর তার দরস দেয়া তার মধ্যে কি ফজিলত রয়েছে কি হিকমত নিহিত তা অনেক উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। মূল অর্থে যদি আমরা অন্য কোনো কিছুর দিকে না তাকাই শুধুমাত্র এটি দেখি যে যার জীবনে আমরা পড়ছি বা যার জীবনে আমরা শ্রবণ করছি তা অন্য কারো জীবনী নয় বরং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী। তো শুধুমাত্র একজন মুসলিমের জন্য এতটুকুই যথেষ্ট যে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং তার বাণী সম্পর্কে পড়ছে। এছাড়াও উলামাগণ অনেকগুলো কারণ লিপিবদ্ধ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কেন অধ্যয়ন করা প্রয়োজন। সিরাত এটির শাব্দিকগত দিক থেকে যা প্রারম্ভিক অর্থ রয়েছে তা হলো যে কোনো কাজ করার পদ্ধতি, জীবন পরিচালনার পদ্ধতি। এটি হলো সিরাতের অর্থ। ফেলাতুনের ওজনের উপর যখন কোনো মাজদার আসে তার অর্থ পদ্ধতির সাথে সংযুক্ত থাকে। জিবহাতুন জবাহ করার পদ্ধতি, তো জীবন পরিচালনা করার পদ্ধতি তা সিরাতের অর্থ হয়ে থাকে।
কিন্তু অতঃপর এখন সাধারণ কথাবার্তার মধ্যে, সাধারণ মানুষ ও উলামাদের মধ্যে যখন সাধারণত জীবনী সম্পর্কে বলা হয়, তখন ওই সিরাত দ্বারা উদ্দেশ্য হল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন অতিবাহিত করার পদ্ধতি। এটা হচ্ছে সিরাত দ্বারা উদ্দেশ্য। অনেক সময় সম্পর্ক করা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে, আবার অনেক সময় শুধুমাত্র সিরাতুন নবী বলা হয়। তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিরাত, অর্থাৎ তার জীবন অতিবাহিত করার পদ্ধতি। কোরআনে পাকের বিখ্যাত ও পরিচিত আয়াতে মোবারকা, যেখানে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, অর্থাৎ তার জীবন পদ্ধতি তোমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ, যার দিকে দৃষ্টিপাত করে তোমরা তোমাদের জীবন অতিবাহিত করতে পারবে। এতে তোমাদের দুনিয়াও উত্তম হবে, আখিরাতও উত্তম হবে। মূলগত অর্থে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, তা ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, যে নিজের প্রতিপালককে সন্তুষ্ট করতে চায়, তাকে খুশি করতে চায়, তার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি, যে তার আখিরাতকে সঠিক করতে চায়, তার জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দেগি। আর যার আখিরাত সঠিক হয়ে যায়, আখিরাত উত্তম হয়ে যায়, তার জন্য দুনিয়ার জিন্দেগিও উত্তম হয়ে যায়, প্রশান্তি দান করা হয়। এই কথাটি স্মরণে রাখবেন। অর্থাৎ আখিরাতের জীবন উত্তম হওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেও অন্তরে প্রশান্তি দান করেন। আর সুখ শান্তি দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার জীবন সর্বোত্তম জীবন হয়ে যায়। যদিও দুনিয়াবি আরাম আয়েশ তার নিকট না থাকে, দুনিয়াবি স্বাদ তার নিকট না থাকে, কিন্তু যখন আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি দান করেন, তখন তার জীবন উত্তম হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত্রকে আল্লাহ পাক আদর্শ হিসেবে ইরশাদ করেছেন। এখন এটা প্রশ্ন আসে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কিভাবে আমল করা যায়। তো প্রকাশ্য যে যতক্ষণ পর্যন্ত আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানব না, তখন আমল কিভাবে করব, তার জীবনাদর্শে চলব কিভাবে, তখনই অনুসরণ করতে পারব যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ সম্পর্কে জানব। আর তা কিভাবে জানা যাবে? জীবনী অধ্যয়নের মাধ্যমে, সিরাত অধ্যয়নের মাধ্যমে। তো অনুকরণ কখন হবে? যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের অনুসরণ করো। অর্থাৎ যে বিষয়ের হুকুম স্বয়ং আল্লাহ তাআলা দেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, তার উপর আমল করো, সে বিষয়টি মান্য করো। কিভাবে মান্য করব? আল্লাহ তার রাসূলের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা কিভাবে জানব? তা সিরাত অধ্যয়নের মাধ্যমে জানা যাবে। জীবনে যখন অধ্যয়ন করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যখন জানব, তিনি আলাইহিস সালামের ফরমান সম্পর্কে জানব, তখন তার উপর আমল করতে পারব, তার কথাগুলো মানতে পারব। এই জন্য উলামাগণ ইরশাদ করেছেন, জীবনী অধ্যয়ন করা অনেক জরুরি। কোরআনুল কারীমের আহকামের উপর আমল করা, কোরআনের আহকামের উপর আমল করা, তা তখনই সম্ভব হবে যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর বান্দা আমল করবে। তার জীবনী সম্পর্কে জানা, যখনই তার জীবন সম্পর্কে জানা হবে, তার বাণী সম্পর্কে জানা হবে, তখনই কোরআনের বিভিন্ন হুকুম, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এই যে বিভিন্ন স্থানে অনুসরণ করার হুকুম আসলো কোরআনে কারিম ফুরকানে হামিদে, তা কিভাবে সম্পন্ন হবে? পবিত্র সিরাত অধ্যয়নের মাধ্যমে। ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অর্থাৎ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার পিতা,
তার সন্তানাদি এবং সকল মানুষের চেয়ে প্রিয় না হব, প্রত্যেকের চেয়ে প্রিয় না হব। এক হচ্ছে সাধারণ মহাব্বত, যে বান্দা শৈশব থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে শুনে সে বড় হয়ে থাকে। এক মুসলমান মুমিন তার যে লালন পালন হয়, যদিও সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বেশি অধ্যয়ন করেনি, সাধারণ কথাগুলো তার জানা আছে, কিন্তু তার অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ঢেউ খেলতে থাকে। একজন সুন্নি তার প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা দীক্ষা শুরু হয়ে থাকে, তার শিক্ষায় হুজুর আলাইহিস সালামের ভালোবাসা ভরপুর থাকে, একই মহব্বত থাকে। দ্বিতীয়ত, ভালোবাসা দিন দিন বৃদ্ধি হতে থাকে, আর তার বিভিন্ন কারণ থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আর আল্লাহ পাকের মহাব্বত, যাকে সবচেয়ে বড় মহাব্বত বলা হয়েছে, আর এই দুই সত্তার মহাব্বত সবচেয়ে বেশি হওয়া দরকার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, অর্থাৎ ইমানদারগণ সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। মানুষ ইমানের স্বাদ তখনই অনুভব করে যখন তার মধ্যে তিনটি বিষয় থাকে। এর মধ্যে একটি বিষয় কি? আল্লাহ ও তার রসুল তার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে, সবচেয়ে বেশি প্রিয় হওয়া। কিন্তু মহাব্বত বাড়বে কিভাবে? মহাব্বত বাড়ে তখন যখন বান্দা কারো সৌন্দর্যকে ভালোবাসে। যখনই তার সৌন্দর্য অবলোকন করতে থাকে বা তার বিষয়ে অধ্যয়ন করতে থাকে, ওই সত্তার মহাব্বত দিন দিন বৃদ্ধি হতে থাকে। মহাব্বত বৃদ্ধি পায় কারো দয়া ও পূর্ণতার মাধ্যমে। যখন সে অধ্যয়ন করে যে তার এই বৈশিষ্ট্য রয়েছে, এই পূর্ণতা তার মধ্যে বিদ্যমান রয়েছে, মহাব্বত বৃদ্ধি হতে থাকে। ভালোবাসা বৃদ্ধি পায় কারো অনুগ্রহের কারণে। কারো অনুগ্রহের কারণে মহাব্বত বৃদ্ধি হতে থাকে। তো যখন ওই বান্দা দয়া সম্পর্কে অধ্যয়ন করতে থাকে, তো মহাব্বত বৃদ্ধি হতে থাকে। তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি কারো মধ্যে থাকে, তাহলে বান্দার অন্তরে সম্মুখস্থ ব্যক্তির মহাব্বত সৃষ্টি হয় বা বাড়তে থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনটি বিষয় সমগ্র সৃষ্টির চেয়ে অধিকতর পাওয়া যায়। রূপ ও সৌন্দর্য তো অতুলনীয়, দয়া ও পূর্ণতার দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আর অনুগ্রহ এবং স্নেহ ও ভালোবাসা তো তিনি আলাইহি সালাতু সালামের সত্তাই স্নেহ ও ভালোবাসার। তিনি তো হচ্ছেন রহমাত লিল আলামিন, সম্পূর্ণ সত্তায় রহমত, সম্পূর্ণ সত্তায় স্নেহ ও ভালোবাসার। তো তিনটি বিষয় সবার চেয়ে বেশি রয়েছে। যখন বান্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করে থাকে, তো তিনটি বিষয় তার দৃষ্টিগোচর হয়ে থাকে। আখলাক মোবারকও দৃষ্টিগোচরে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও পূর্ণতা দৃষ্টির সামনেই থাকে। তার অনুগ্রহ, তার স্নেহ, তার ভালোবাসা তার অধ্যয়নের মধ্যেই থাকে। তো দিন দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বৃদ্ধি হতে থাকে। তো জীবনে অধ্যয়নের একটি উপকারিতা কী হয়ে থাকে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিন দিন বৃদ্ধি হতে থাকে। এই কথাটি কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ তাআলা আলাই আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবে লিখেন। তিনি উল্লেখ করেন, এই কিতাব অমুসলিমের জন্য লেখা হয়নি, অমুসলিমের জন্য লেখা হয়নি। অর্থাৎ আমি এই জন্য লিখিনি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর দলিলাদি পেশ করব। এজন্য লিখিনি যে দলিলাদি পেশ করে তাদের পক্ষ থেকে স্বীকারোক্তি নিয়ে নেব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। বরং আমি এই কিতাব শুধুমাত্র ঈমানদারদের জন্যই লিখেছি, যে তারা এই কিতাব অধ্যয়ন করতে থাকবে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে। তো ঈমানদারদের জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকা অধ্যয়নের উপকারিতা কী হয়ে থাকে? যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে থাকে আর তার অন্তরে ভালোবাসা দিন দিন বৃদ্ধি হতে থাকে। আরও অনেক কারণসমূহ ওলামাগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার, তা অধ্যয়ন করার বিষয়ে লিখেছেন। যেমন প্রকাশ্য যেভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে আহকামসমূহ বের করা হয়, নিয়মকানুন বের করা হয়, ফিকহের নিয়মকানুনসমূহ, কারো কোনো ধরনের সমস্যা হয়ে গেল, তো এর সমাধান কোরআনের কারিম ফুরকানে হামিদে বিদ্যমান থাকে এবং মুজতাহিদগণ তা বের করে থাকেন। তো তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসসমূহ রয়েছে,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বাণীসমূহ তার থেকে শরঈ মাসাইল বের করা হয়ে থাকে, যেগুলোকে মাসদারে সানি বলা হয়। এখন তা কোথা থেকে জানা যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়নের মাধ্যমে জানা যাবে। কিন্তু ভিত্তিগত দিক থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো এই যে আমাদেরকে দৃঢ়তার সহিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোবারক পড়তে থাকা উচিত এবং আমাদের আগত প্রজন্মকে সেটার জ্ঞান প্রদান করতে থাকা উচিত। এই সকল বিষয়গুলোর দৃষ্টিকোণ থেকে, এই সকল বিষয়গুলো থেকে সরে গিয়ে যখন বান্দা কাউকে ভালোবাসে তখন সে দিনের পর দিন চেষ্টা করে সে যেন কিছু না কিছু আরও অধিক তার সম্পর্কে জানতে পারে। ইন্টারভিউজ নিতে থাকে, জাতিগত পার্সোনাল জীবন সম্পর্কে জানতে থাকে। কেন করে থাকে? সবার সম্পর্কে জানতে চায় না, বরং তারই সম্পর্কে যার সত্তাকে ঘিরে প্রশান্তির সঞ্চার হয়। হয়তো তার পর্যালোচনা উদ্দেশ্য থাকে বা তার প্রতি ভালোবাসা থাকে, যার কারণে সে জানতে থাকে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় এমন কোনো কি সত্তা আছে যাকে ভালোবাসা যাবে? স্পষ্ট যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব কিছু। সুতরাং মুসলমানের জন্য এটা আবশ্যক যে সে তার প্রতিটি মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান বাড়াতে থাকবে। প্রতিটি মুহূর্তে তার জ্ঞানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি হতে থাকবে। কথা বুঝে আসছে? এই জীবনী অধ্যয়ন সম্পর্কে ওলামাগণ কিছু উক্তি বর্ণনা করেছেন। অনেক বিস্তারিতভাবে এটা আলোচনা করা হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বয়ান করছি। মাসাদিরে সিরাত। সিরাতের মাসাদির কি? অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী কোথা থেকে নেওয়া হয়েছে। নিয়মাবলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহকাল অতিবাহিত করার যে নিয়মাবলী রয়েছে তা কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথমত এটা বুঝে নিন, যেভাবে জীবনীর মধ্যে, জীবনী গ্রন্থের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনের নিয়মাবলী বর্ণনা করা হয়ে থাকে, অনুরূপ জীবনী গ্রন্থের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরূপ সৌন্দর্যও বর্ণনা করা হয়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বর্ণনা করা হয়ে থাকে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র কেমন ছিল আর কতটুকু পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ বর্ণনা করেছেন, স্বীয় পূর্বপুরুষদের নিয়েও বর্ণনা করেছেন। এই বিষয়গুলো পাশাপাশি বর্ণনা করা হয়ে থাকে। তো মাসাদিরে সিরাত অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এটা উলামাগণ ভিন্ন ভিন্ন বর্ণনা করেছেন। সর্বপ্রথম কোরআন। কোরআন মাজিদ, ফুরকানে হামিদ, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহস্থান। সম্পূর্ণ কোরআনে স্থানে স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতা, তার দয়া ও অনুগ্রহ, তার দানশীলতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব, আল্লাহর দরবারে তার সম্মান ও মর্যাদা সব কিছু বর্ণনা করা হয়েছে। তার অপরূপ সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক তাকে কতটুকু ভালোবাসেন সেই বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার দ্বীনের সত্যতার কথা বর্ণনা করা হয়েছে। এই সমস্ত বিষয় মুবারক জীবনের অন্তর্ভুক্ত। এই প্রেক্ষাপটে কোরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মাসদারে আওয়াল বলা হয়। মাসদারে আওয়াল বলা হয় যে এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কাবার দেয়াল তৈরি করার পর আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন যে, হে আমাদের প্রতিপালক, এই লোকদের থেকে তাদেরই মধ্যে একজন আজিমুশান রসুল প্রেরণ করুন, যিনি তাদের সামনে দ্বীনি আয়াত তিলাওয়াত করবেন, কোরআন এদেরকে শোনাবেন, দ্বীনি আয়াতের তিলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তার জীবনীর প্রাথমিক বিষয় কি? যে মানুষকে হিকমত ও কিতাব শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন।
তাদেরকে পবিত্র করবেন। এই বিষয়টি কোরআনে মাজিদ ফুরকানে হামিদেও আল্লাহ জাল্লা শানহু অনেক জায়গায় ইরশাদ করেছেন। যেমন উদাহরণস্বরূপ সূরা জুমার মধ্যেও আল্লাহ পাক এই বিষয়টি ইরশাদ করেছেন এবং তাতে ইরশাদ করেছেন ওয়া আখরিনা মিনহুম, তিনি তারা ব্যতীত অর্থাৎ সাহাবায়ে কেরামগণ ছাড়াও তিনি লাম্মা ইয়ালহাকু বিহিম, যিনি তাদের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধুমাত্র সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জন্য বা সে যুগের লোকদের জন্য ছিল না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পর যারা আগত লোকজন রয়েছেন তাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রতিবন্ধক করে দিবে। তাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রতিবন্ধক করে দিবে। তদ্রূপ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের বিভিন্ন আয়াত নিয়ে যদি গবেষণা করেন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা আপনি তাতে পেয়ে যাবেন। দ্বিতীয়ত হাদিসে মুবারাকার গ্রন্থ। হাদিসে মুবারাকার গ্রন্থ, তাতেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে। অর্থাৎ জীবনী দ্বারা উদ্দেশ্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন করার পদ্ধতি। তাতে আমরা সব কিছু দেখি। চলুন আমরা পবিত্রতা দিয়ে শুরু করি। যদি ফিকি আহকামি দৃষ্টিতে দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু কিভাবে করতেন, গোসল কিভাবে করতেন, নামাজ কিভাবে পড়তেন এবং ফজর থেকে নিয়ে ঈশার নামাজ পর্যন্ত তার ধারাবাহিকতা কি ছিল, পদ্ধতি কেমন ছিল, এই সকল বিষয় হাদিসের কিতাবে বিদ্যমান রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারিবারিক জীবন ছিল, ঘরের মধ্যে কিভাবে জীবন অতিবাহিত করতেন সেটার আলোচনা পাওয়া যায়। পবিত্র বিবিদের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন কেমন ছিল তাও হাদিসের গ্রন্থে বিদ্যমান রয়েছে। যুদ্ধ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন তার নিয়মাবলী কেমন ছিল তা হাদিসের গ্রন্থে আমরা পাই। অর্থাৎ শেষ পর্যন্ত যদি আপনি পড়তে থাকেন বুখারী, মুসলিম এই কিতাবগুলোকে, এই কিতাবগুলোর মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিদ্যমান। যদিও বা এগুলোকে জীবনী গ্রন্থ বলা হয় না, এগুলোকে সিরাতের গ্রন্থ বলা হয় না, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকেই বর্ণনা করে থাকে, নিয়মাবলীকে বর্ণনা করে থাকে। এই জন্যই এটাকে জীবনীর দ্বিতীয় প্রাথমিক সংগ্রহস্থান বলা হয়। অতএব তারপর কিছু ওলামাগণ সম্পূর্ণ জীবনী নামে কিতাব লিপিবদ্ধ করেছেন, জীবনী নামক কিতাব লিখেছেন। এখন যে গ্রন্থগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে লেখা হয়েছে এতে ওলামাদের ধারাবাহিকতা বিভিন্ন ধরনের, ধরন বিভিন্ন রকমের। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বর্ণনা করতে গিয়ে সবাই নিজ নিজ আবেগের প্রেক্ষাপটে এবং মানুষের প্রয়োজন অনুসারে বর্ণনা করেছেন। অনেকে শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মান ও মাহাত্ম্যকে বর্ণনা করেছেন, সম্মান ও মাহাত্ম্যকে বর্ণনা করেছেন। অনেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবদ্দশা বর্ণনা করেছেন, অর্থাৎ সম্পূর্ণ জীবদ্দশা। যতটুকু তার জ্ঞানের মধ্যে বিদ্যমান ততটুকু তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। অনেকে নির্দিষ্ট কিছু দিক নিয়েছেন, যেমন বহুসংখ্যক কিতাব এমন রয়েছে যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের সাথে সম্পর্ক রাখে, যাকে আমরা পবিত্র আহলে বায়ত বলি। অনেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পরিবারবর্গ ছিলেন সেই বিষয়ের উপর কিতাব লিপিবদ্ধ করেছেন, কেননা সেই পরিবার শ্রদ্ধেয় ও সম্মানিত। কী কারণে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তার সাথে বিশেষ সম্পর্কের কারণে। সেজন্য তাদের জীবদ্দশার উপরও কিতাব লিখেছেন, সেগুলো জীবনী গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। অনেকে শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের উপর কিতাব লিখেছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মোবারক কেমন ছিল, কখন কি ধরনের পোশাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। এতে ইমামা শরীফও চলে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন মোবারকও চলে এসেছে। সব কিছুর আলোচনা নির্দিষ্ট করে জীবনীর গ্রন্থে উল্লেখ করেন শুধুমাত্র এই বিষয়ের উপর,
যেমন শাইখে মুহাক্কিক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধ ও পরিচিত গ্রন্থ জিয়াউল কুলুব নামে। জিয়াউল কুলুব ফি লিবাসিল মাহবুব, মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল এর উপর শাইখে মুহাক্কিক আরবিতে আলাদা রিসালা লিখেছেন, ফার্সিতে আলাদা রিসালা লিখেছেন। আরবিতে ভিন্নভাবে এবং ফার্সিতে ভিন্নভাবে লিখেছেন। অনেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ওপর কিতাব লিপিবদ্ধ করেছেন, যা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীর প্রসঙ্গে, যে তার মোবারক শরীরে আল্লাহ পাক কী কী বিশেষত্ব রেখেছেন, কেমন সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন সেটার উপর কিতাব লিপিবদ্ধ করেছেন। সুতরাং অনেকে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। অনেকে কি করেছেন, একটি দিক নিয়েছেন, জীবদ্দশার একটি অংশ নিয়েছেন এবং সেটার উপর আলোচনা করেছেন। অনেকগুলো কিতাব অনেক বিশাল আকারে লেখা হয়েছে। যেমন ইমাম সলেহ শামি রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি আল্লামা সৈয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর যুগের প্রসিদ্ধ কিতাব লিপিবদ্ধ করেছেন, সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খয়রিল ইবাদ। এটা আনুমানিক 15 খণ্ড সম্বলিত কিতাব, 15 খণ্ড সম্বলিত কিতাব, যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো দিকের উপর অত্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন এবং তিনি নিজেই সেটার ভূমিকায় বলেছেন যে আমি এই কিতাবটিকে 300টি গ্রন্থ থেকে বের করেছি, অর্থাৎ 300টি কিতাব আমি অধ্যয়ন করেছি। তন্মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে একত্রিত করেছি। আর 300 কিতাব দ্বারা এটা উদ্দেশ্য নয় যে শুধুমাত্র 300টি গ্রন্থ যা আমাদের সামনে এক একটি খণ্ডের নাই, বরং তার মধ্যে অনেক কিতাব এমন যা 80 শত শত খণ্ড সম্বলিত। যেমন তারিখে ইবনে আসাকির, এটা তিনি অধ্যয়ন করেছেন, তার থেকে কিছু নিয়েছেন। 80 খণ্ডে বিভক্ত এই কিতাব 300 কিতাব থেকে। 300 দ্বারা উদ্দেশ্য আপনি এভাবে বুঝুন যে 12-1500 মতো কিতাব, যার মধ্য থেকে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংগ্রহ করেছেন। এবং তারপর তিনি ইরশাদ করেন যে তারপরও এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যের সমুদ্রের মধ্য থেকে কিছু ফোঁটা মাত্র, যা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। অনুরূপ ইমাম জুরকানি রহমতুল্লাহ তাআলা আলাই, যাকে খাতামুল মুহাক্কিকিন, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, তিনি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, যা ইমাম কাস্তাল্লানি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব, সেটার ব্যাখ্যা লিখেছেন। আর এই ব্যাখ্যাও বিশাল 12টি বড় বড় খণ্ডে সম্বলিত গ্রহণযোগ্য গ্রন্থ। আর যদি এটা রাইটিং দেখা হয় তাহলে আপনারা এটার যে লেখা রয়েছে সেটাকে খুবই সূক্ষ্ম পাবেন। এটার মানে হলো যে যদি এটাকে খুলে ব্যাখ্যা করা হয় তাহলে ফলাফল 25-30 খণ্ডে গিয়ে পৌঁছে যাবে। এত বড় গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন। অনুরূপ অন্যান্য মুহাদ্দিসিন, অন্যান্য ওলামাগণ বড় বড় গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, যাতে অনেক বিশ্লেষণের সাথে আলোচনা করার চেষ্টা করেছেন। অনেকে মিডিয়াম কিতাব লিখেছেন, অর্থাৎ এমন কিতাব লিখেছেন যার মধ্যে মধ্যমপন্থা ছিল, মধ্যমপন্থায় কিতাব লিখেছেন। যেমন ইমাম কাস্তাল্লানি রহমতুল্লাহ তাআলা আলাইহির আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, এটা 2 খণ্ড, 3 খণ্ডে বিভক্ত কিতাব। যদি আমরা এটাকে বড় গ্রন্থের সাথে মিলিয়ে দেখি তাহলে এটা আপনার মধ্যম স্তরের কিতাব মনে হবে। এটার উপর অনেক কিতাব লেখা হয়েছে, অতঃপর অনেক ওলামা সংক্ষিপ্ত করেছেন যেন মানুষ অধিক হারে এই গ্রন্থগুলোকে পড়তে পারে। তারা জীবনের গ্রন্থগুলোকে সংক্ষিপ্ত আকারে লিখেছেন, যার উপর অনেকগুলো কিতাব বিদ্যমান। আর সাধারণত এই ধরনের কিতাবকে শামাইল বলা হয়ে থাকে, যা শামাইলের বহুবচন, যার মানে হলো নিয়ম কানুন, যার মানে হলো নিয়ম কানুন। আচ্ছা, মজার একটি বিষয় হলো বিভিন্ন শাস্ত্রের যে গ্রন্থগুলো রয়েছে, যেমন তাফসির, যদি অনেকগুলো তাফসির আপনারা অধ্যয়ন করে দেখেন তাহলে আপনার কাছে তাদের পদ্ধতিটি একই রকম মনে হবে। অনেক সময় ইবারতও একই রকম থাকে। যেমন উদাহরণস্বরূপ তাফসিরে বাইদাবিও যদি আপনি পড়েন
যদি আপনি পড়েন এবং তার সাথে আপনি তাফসিরে কাশাফ এবং ইরশাদু আকলে সালিম ইমাম আবু সৌদ এটাকে দেখেন, তাহলে আপনি ইবারতগুলো একই রকম পাবেন। যদিও বা ইমাম আবু সৌদ রহমতুল্লাহ তাআলা আলাই শাইখুল ইসলাম এবং ইসলামী শাসনামলের, তিনি লিখেছেনই উভয় কিতাবকে সামনে রেখে। তো আপনি পদ্ধতি এবং বাক্যগুলো একই রকম পাবেন। তাফসিরে মাদারিক এবং তাফসিরে বাহরুল উলুম সেগুলো যদি আপনি মিলিয়ে পড়েন একই রকম মনে হবে। অনেক সময় ফিকহের কিতাবও এমন হয় যে সেম একই রকম ইবারত সেগুলোতে থাকে, ধারাবাহিকতায়ও একই রকম ইবারত আসতে থাকে। ওলামাগণ এটাকে লিপিবদ্ধ করেছেন। সিরাতের কিতাব রয়েছে, যদি আপনি একত্রিত করতে যান তাহলে অনেক বড় একটি লাইব্রেরি, যা অনেক বড় জায়গা জুড়ে গঠিত। আপনি যদি শুধুমাত্র সিরাতের গ্রন্থ একত্রিত করে নেন, শুধুমাত্র সিরাতের কিতাব একত্রিত করে নেন, কিন্তু যদি আপনি দেখেন যে অনুরূপ সংক্ষিপ্ত আকারের গ্রন্থগুলো যে রয়েছে তা আপনি একই পাবেন, একই ধরনের পাবেন। এখানে দুটি বিষয়। একটি বিষয় তো হলো এটা যে ওলামাগণ এটা বলেছেন যে প্রত্যেকটি কিতাব যে কোনো শাস্ত্রের হোক তা অন্য একটি কিতাবের চেয়ে কিছু না কিছু অতিরিক্ত উপকার অবশ্যই করবে। কোনো না কোনো পয়েন্ট অন্য গ্রন্থটির মধ্যে বিদ্যমান থাকবে লেখকের পক্ষ থেকে, চাই কিতাবটি একই হোক, একই রকম মনে হোক। দ্বিতীয় কথা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিপিবদ্ধকারী নিজ নিজ উদ্দেশ্য উল্লেখ করে থাকেন যে আমি উক্ত গ্রন্থটিকে কেন লিখেছি, লিখার কারণ কি, লিখার কারণ কি। তো বড় একটি সংখ্যা আপনি পাবেন যারা এটা বলে যে আমি এমন চাই যেন আমি ওই সকল ব্যক্তিদের সারিতে অন্তর্ভুক্ত হয়ে যায় যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ অন্য কোনো প্রাথমিক উদ্দেশ্য থাকে না। অর্থাৎ এটা বলা যাবে যে ভাই আপনি যে গ্রন্থটি লিখেছেন অনুরূপ অন্য গ্রন্থ তো বিদ্যমান আছে, আপনার লেখার উদ্দেশ্য কি ছিল? যদি লেখার অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে সেটা তার নিজ জায়গায়, কিন্তু যদি অন্য কোনো কারণ না থাকে, অন্য কোনো পয়েন্ট তিনি উল্লেখ করতে না চান, দ্বিতীয় কোনো জিনিস তিনি বর্ণনা করতে চান না, তাহলে ইতিমধ্যে অনুরূপ কিতাব তো বিদ্যমান ছিল। তো আপনি যদি তার উদ্দেশ্যের পাঠটি পড়েন, লেখার কারণটিকে পড়েন, তাহলে এটা বলবেন যে মতির যে সারিগুলো রয়েছে তাতে আমিও অন্তর্ভুক্ত হয়ে যাই। অর্থাৎ নবী পাকের জীবনী বর্ণনাকারী লিপিবদ্ধকারীদের মধ্যে আমারও নাম চলে আসুক। অনুরূপ আপনি যদি বুখারী শরীফের ব্যাখ্যাকারীর উদ্দেশ্য পড়ুন, আরও অন্য কিতাব লিপিবদ্ধকারীদের উদ্দেশ্য পড়ুন, তাহলে দেখবেন তারা এই উদ্দেশ্যই উল্লেখ করেছেন, এই কারণটি বর্ণনা করেছেন। এর মানে হলো যে উলামাগণ সিরাতের কিতাব লেখার একটি কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করাও। আচ্ছা, এখন এই কিতাবগুলোর মধ্যে একটি কিতাব হলো ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদাসি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব সিরাতুন নবী ওয়া সিরাতুল আশারাতি আসহাবি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং এতে অনেকে সংক্ষিপ্ত কি শব্দ লিখেছেন, মুখতাসারু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া সিরাতিল আশারাতিল আসহাবি। এটার আরও অনেক নাম উল্লেখ করা হয়েছে এই কিতাবের। এটা সংক্ষিপ্ত আকারে তিনি লিখেছেন, এবং এটা লেখার যে কারণ ছিল তা আগে শ্রবণ করে নেই, তারপর ইনশাআল্লাহ এটার কিছু প্রেক্ষাপট আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এটা লেখার যে কারণ ছিল তা কিছু উলামাগণ এটা উল্লেখ করেছেন যে হযরত তার কিছু সঙ্গীদের সাথে কোনো এক জায়গায় যাচ্ছিলেন, একটি জায়গায় তিনি থেমে গেলেন, তিনি থামলেন এবং তার সঙ্গীরাও তার সাথে থামলেন। নিকটেই একজন ঈসাই সন্ন্যাসীর তাঁবু ছিল। সেই সন্ন্যাসী যে ছিল সে এসে তার কিছু সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা, তোমরা কারা? বললেন, আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশেষ নবী তারই অনুসারী, তারই আনুগত্যকারী। তো সেই সন্ন্যাসী ওই ব্যক্তির নিকট
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে চাইল। তিনি বিশেষ কিছু বলতে পারেননি। অতঃপর তিনি ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ, যিনি নিকটে উপস্থিত ছিলেন, তার কাছে আসলেন এবং বললেন, এই ঈসাই সন্ন্যাসী জানতে চেয়েছে, আমাকে আপনি কিছু বলে দিন। তখন হযরত তাকে কিছু বিষয় বললেন। অতঃপর সেই ঈসাই সন্ন্যাসীকে গিয়ে বলল। তো ঈসাই সন্ন্যাসী বলল, এটা তোমার পক্ষ থেকে তো বলনি, অন্য কারো থেকে শুনেছ। তখন তিনি সেই ঈসাই সন্ন্যাসীকে নিয়ে হযরতের দরবারে আসলেন, ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট। তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সেই ঈসাই সন্ন্যাসীর সামনে সংক্ষিপ্ত ও সাবলীল পদ্ধতিতে বর্ণনা করতে শুরু করলেন। তিনি বর্ণনা করে যাচ্ছিলেন এবং সেই ঈসাই সন্ন্যাসীর অন্তরে যে অন্ধকার ছিল তা ঝরছিল। এমনকি যখন তিনি এটা বর্ণনা করেন তখন তার অন্তর থেকে সে অন্ধকার দূর হয়ে যায় এবং সে ঈমান নিয়ে আসে। অতঃপর তিনি এই সংক্ষিপ্ত গ্রন্থ লিপিবদ্ধ করেন, যেন সকল মুসলমান প্রত্যেকে হুজুর আলাইহিস সালাতু সালামের জীবনের প্রাথমিক বিষয়াদি সম্পর্কে অবগত হয়ে যায়। তার সম্মান ও মাহাত্ম্য কেমন ছিল এবং তার মাকাম ও পদমর্যাদা কেমন ছিল। ইমাম জিয়া আল মাকদেসি, জিয়াউদ্দিন আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি সহিহ হাদিসের কিতাব প্রসঙ্গে লিখেছেন যে বুখারী ও মুসলিম উভয়টি সহিহ হাদিসে সম্বলিত গ্রন্থ, সহিহ হাদিস সম্বলিত গ্রন্থ। কিন্তু এরপরও কিছু ওলামা এই উক্তিটির গুরুত্ব দিয়েছেন যে এটা শুধুমাত্র সহিহ হাদিস নিজের ধারণা অনুযায়ী, নিজের জ্ঞান অনুযায়ী এক জায়গায় একত্রিত করেছেন। যেমন ইমাম ইবনে খুজাইমা, ইমাম ইবনে হিব্বান, এই বুজুর্গরা কি করেছেন, নিজ নিজ কিতাবে সহিহ হাদিসকে একত্রিত করার বন্দোবস্ত করেছেন। তাদের মধ্য থেকে সর্বশেষ যার নাম আসে তিনি হলেন ইমাম জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম। ইমাম জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম আসে, যার একটি প্রসিদ্ধ কিতাব হল আল হাদিসুল মুখতারা। আল হাদিসুল মুখতারা। জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাই নিজ যুগের অনেক বড় আলিমে দিন ছিলেন। তিনি ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর উপর দুইটি বড় বড় খণ্ডের কিতাব লিখেছেন। তার জীবনী নিয়ে কিতাব লেখকের জীবনীর সম্পর্কে 2 খণ্ডের কিতাব লিখেছেন এবং তার জীবদ্দশা সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি অনেক বড় মর্যাদাশীল ছিলেন, যা বিশেষ করে আমাদের জন্য, যে প্রসিদ্ধ ফকি ছিলেন ইমাম ইবনে কুদামা, যার আল মুগনি প্রসিদ্ধ গ্রন্থ। আল মুগনি লি ইবনে কুদামা, এটা ফিকে হাম্বলির প্রাথমিক গ্রন্থের মধ্য থেকে একটি গ্রন্থ। তিনি তার মামাতো ভাই ছিলেন। এই উভয় হযরত একত্রিত হয়ে তারা ইলম অর্জন করার ইচ্ছা পোষণ করলেন, ইলম অর্জন করার জন্য সফরের ইচ্ছা পোষণ করলেন এবং 2 বার বাগদাদে সফর করেন। প্রথমবার যখন সফর করেন তখন আমাদের গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই তখন জীবিত ছিলেন। অনেকের মতে 40 দিন, আর অনেকের মতে কমবেশ 49 দিন, আর অনেকের মতে আনুমানিক 50 দিন তারা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সংস্পর্শে অতিবাহিত করেন। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা আহসানা ইলাইহিমা, উভয়ের সাথে অত্যন্ত মধুর ব্যবহার করতেন। আর উভয় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দর্স হাসিল করেন, উভয়কে তিনি পড়িয়েছেন। তো এটা তাদের জন্য একটি মর্যাদার মাধ্যম ছিল। তাদের জীবনের মধ্যে উভয়ের জীবনীকে যখন আপনি পড়বেন, উভয়ের অবস্থা দিয়ে পড়বেন, ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ তাআলা আলাই এবং ইমাম আব্দুল গনি রহমতুল্লাহ তাআলা আলাই উভয়ের জীবনীতে একটি প্রাথমিক বিষয় লিখিত রয়েছে যে শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট এসে থামলেন এবং ততদিন অবস্থান করলেন যখন তার ওফাত হয়ে যায়। তখন তারা অন্যজনের নিকট যেতে শুরু করলেন। তো ইমাম আব্দুল গনি রহমতুল্লাহ তাআলা আলাই, তার প্রসঙ্গে ইমাম জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কানা লা ইউদিউ শাইআম মিন জামানিহি বিলা ফায়দা। তিনি তার সময়ের মধ্যে
কোনো মুহূর্ত উপকার ছাড়া অতিবাহিত করেননি। বলেন যে প্রথমে ফজরের নামাজ পড়তেন, অতঃপর কোরআনে পাক পড়াতেন এবং অনেক সময় মানুষকে হাদিসে পাক শিক্ষা দিতেন। অতঃপর দাঁড়াতেন, ওযু করতেন এবং ৩০০ রাকাত পড়তেন। জোহর পর্যন্ত ৩০০ রাকাত পড়তেন, যাতে সূরা ফাতিহা এবং মুআওয়াযাতাইন অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তেন। অতঃপর জোহরের পূর্বে কিছুক্ষণ আরাম করতেন, জোহর পড়তেন। তারপর মাগরিব পর্যন্ত হয়তো তিনি মানুষকে কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ পড়াতেন বা হাদিসে পাক পড়াতেন, অথবা তিনি যে গ্রন্থ রয়েছে তা লিখতেন, গ্রন্থ লিপিবদ্ধ করতেন। অতঃপর যদি তিনি রোজা থাকতেন তাহলে ইফতার করতেন, না হলে মাগরিব থেকে ঈশা পর্যন্ত ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। বলেন অতঃপর ঈশার নামাজ পড়তেন, অর্ধেক রাত বা তারও বেশি জাগতেন। জেগে থাকতেন কিভাবে? বলেন যে সুম্মা কমা ফাকা আন্না ইনসানা নিউকিজুহু, এমন দায়িত্ববান ছিলেন ওঠার জন্য যে মনে হতো কেউ উপস্থিত থেকে তাকে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ রাতে এমন নয় যে কোনো সমস্যা হয়ে যায়, বরং নিজে নিজে উঠে যেতেন, মনে হতো কেউ তাকে হাত ধরে উঠিয়ে দিয়েছে। ইবাদত করতেন আল্লাহ পাকের এবং বারবার ওযু করতেন, বারবার ৬, ৭ বার ৮ বার ওযু করতেন। কেউ জিজ্ঞাসা করল ওযু কেন করেন? বললেন যতক্ষণ পানির প্রভাব থাকে, অঙ্গ আর্দ্র থাকে, তো নামাজ পড়লে অনেক খুজো আসে। যেহেতু স্বাদ আসে তাই বারবার ওযু করে নেই। অতঃপর আবারও ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে পড়তেন এবং অধিক ইবাদত করার পাশাপাশি অনেক কান্নাও করতেন। কান্না, আর এমন কান্না করতেন শুধু নিজে কান্না করতেন না, বরং মানুষকেও কান্না করে দিতেন। অর্থাৎ এটাকে গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শের প্রভাবও বলতে পারেন। তো গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে যখন থেকেছেন, তখন আল্লাহ পাক এমন বরকত দান করেছেন যে যখন তিনি জুমা পড়াতেন, অর্থাৎ তার জীবনের মধ্যে ইমাম জিয়া মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা লিখেছেন যে তিনি জুমার দিন ওয়াজ করতেন, মানুষকে ওয়াজ ও নসিহত করতেন এবং এমন ওয়াজ নসিহত করতেন যে নিজেও কান্না করতেন এবং মানুষও অধিক হারে কান্না করত। মানুষ অধিক হারে কান্না করত। তার সম্পর্কে আরও বলেন ইমাম জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি অনেক বড় মুহাদ্দিস। আর কত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে এখনও দামেস্কের মধ্যে শুধুমাত্র তার গ্রন্থের উপর সম্বলিত মাদ্রাসা বিদ্যমান রয়েছে, শুধুমাত্র তার গ্রন্থের উপর। ইমাম জিয়া আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রশংসা বর্ণনা করতে গিয়ে বলেন কানা শাইখুল হাফিজ লা ইয়াকাদু ইয়াসআলু আন হাদিসিন ইল্লা যাকারাহু ওয়া বায়্যানাহু ওয়া যাকারা সিহহাতাহু আও সাব্বাহু। অর্থাৎ আমাদের যে শেখ রয়েছেন ইমাম হাফিজ আব্দুল গনি আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার নিকট যেই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তিনি সেটাকে বয়ান করে দিতেন। শুধু বয়ানই করতেন না, বরং পাশাপাশি এটাও বলে দিতেন যে এ হাদিস সহিহ নাকি জয়ীফ, সহিহ নাকি জয়ীফ। আর অনুরূপ যখন তার কাছে কোনো রাবির সম্পর্কে জিজ্ঞেস করা হতো যে অমুক রাবির সম্পর্কে আপনি কি বলেন, তখন তিনি বলতেন যে তিনি অমুকের পুত্র, অমুকের পুত্র, তার বংশ এটা এবং তার শাস্ত্রের অবস্থা এমন। সিকা বা জয়ীফ বা কি সব কিছুই বর্ণনা করে দিতেন। অতঃপর ইমাম জিয়া আল মাকদেসি আলাইহি রহমা বলেন ওয়াকানা আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। আর আমিরুল মুমিনিন ফিল হাদিসের অর্থ হলো যে ইমাম আবু হাতিম রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটার অর্থ বর্ণনা করেছেন যে এটার মানে হলো যে তার নিজ যুগের সকল সদস্যের উপর হাদিসে প্রাধান্যশীল হওয়া। হাদিসের মধ্যে সবচেয়ে প্রাধান্যশীল ব্যক্তিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। আচ্ছা, এখন তার বিনয়তা দেখুন, নমনীয়তা দেখুন, যে আমির আহলে সুন্নাত প্রেরণা দেন যে দেখে বয়ান করার জন্য। বান্দা দেখে বয়ান করবে। অনেক মানুষ মনে করেন যে দেখে বয়ান করা কি? এটা জ্ঞানশূন্যতার বহিঃপ্রকাশ, জ্ঞানহীনতার বহিঃপ্রকাশ। এখন সামনের ব্যক্তির মনে করা অন্য বিষয়। মানুষ নিজেও যখন দেখে বয়ান করে তখন তাতে ভালো নিয়ত করা উচিত, ভালো নিয়ত করা উচিত। আচ্ছা, এমন হতো যে ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে যখন তিনি কোনো জায়গায় বসতেন,
তখন লোকেরা তাকে বলতো যে আপনি আমাদেরকে হাদিস বর্ণনা করে দিন এবং নিজের সনদ সহকারে বর্ণনা করুন, না দেখে বর্ণনা করুন। তখন তিনি বয়ান করা শুরু করে দিতেন। তিনি সেটার সনদ সহকারে সম্পূর্ণ হাদিস বর্ণনা করে দিতেন। কিন্তু সাধারণত যখন তার কাছে কিতাব থাকতো তখন তিনি দেখে বর্ণনা করতেন। কেউ জিজ্ঞাসা করল, আপনি দেখে কেন বয়ান করেন? দেখে কেন বয়ান করেন? তো তিনি বললেন যে আমার ভয় হয় যেন আমি নিজ পছন্দের মধ্যে ডুবে না যাই। অর্থাৎ না দেখে দেখা ব্যতীত সমস্ত কিছু বয়ান করছি, তখন আমার অন্তরে যেন এটা না চলে আসে যে আমি কত বড় জ্ঞানী যে আমার কিতাব দেখার দরকারই হয় না। তাই আমার সামনে কিতাব রাখি এবং কিতাব দেখে দেখে বয়ান করি। এটা আমাদের পূর্ববর্তীদের পদ্ধতি ছিল। তার জীবনী সম্পর্কে অনেক বিষয় রয়েছে, কিন্তু আমাদের সময় শেষ হতে চলেছে, কিতাবও শুরু করতে হবে। ব্যাস দু একটি কথা, মানুষ তাকে কি পরিমাণে ভালোবাসত যে ইমাম জাহাবি প্রমুখরা লিখেন যে যখন ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বের হতেন বাহিরে, তখন লোকেরা বাজারের মধ্যেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত। ইয়ানজুরুনা ইলাই, তার দিকে লোকেরা মন ভরে তাকিয়ে থাকত, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত এবং তাকে দেখতে থাকত। এবং ইমাম আবু ইসহাক ইব্রাহিম বিন মোহাম্মদ আল হাফিজ তিনি বলেন, মা রায়তুল হাদিস হাফিজ শামি কুল্লিহি ইল্লা বিবারাকাতিল হাফিজ, যে পুরো শামের মধ্যে, শাম দেশের মধ্যে আমি যে হাদিস দেখেছি তা তারই বরকতের মাধ্যমে হয়েছে। সকল দিকে হাদিসের জ্ঞানকে তিনি ব্যাপক করেছেন। যাকে জিজ্ঞেস করবেন সবার প্রথমে তারই নাম নিয়ে থাকবে। যখন তার ইন্তেকালের সময় নিকটবর্তী হলো তখন আল্লাহ পাকের ইবাদত কতটুকু পরিমাণে করতেন, কি পরিমাণে তার মানুষের সংশোধনের চেষ্টা ছিল যে তার পুত্র বলেন যে যখন ওফাতের সময় নিকটবর্তী ছিল তখন আমি আরজ করলাম যে যদি কোনো কিছুর আদেশ দেওয়ার থাকে তাহলে বলে দিন। অর্থাৎ আপনার যদি কোনো ঋণ থাকে বা এই ধরনের কোনো বিষাদে থাকে, বললেন না আমার কারো ওপর ঋণ আছে আর না কারো আমার ওপর। অতঃপর আরজ করলেন যে আমাকে কোনো কিছুর উপদেশ দিন, নসিহত করুন। তখন তিনি তার পুত্রকে উপদেশ দিলেন কিছু বিষয় নিয়ে। বললেন, উসিকা বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহকে ভয় করার আদেশ দিচ্ছি, ওয়াল মুহাফাজতি আলা তুআতিহি, এবং আল্লাহ পাকের আনুগত্যের উপর সর্বদা অটল থাকার আদেশ প্রদান করছি, উপদেশ দিচ্ছি। এরই মধ্যে কিছু মানুষ তার নিকট আসলো, তাকে সহানুভূতি প্রদান করলো, অতঃপর নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। তো তার চক্ষু বন্ধ ছিল, তখন চোখ খুললেন এবং বললেন যে নিজেদের মধ্যে গল্প কেন লেগে গিয়েছো, আল্লাহর জিকির করো। তারা আল্লাহর জিকির করতে লাগলো। যখন উঠে চলে গেল তখন তাদের মুখে আল্লাহর জিকির অবশিষ্ট ছিল, আল্লাহর জিকির। ততক্ষণে আরও একটি ব্যক্তি আসলো এবং সে বলল যে ইয়া সাইয়্যিদি, আপনি কি আমাকে চেনেন? ইয়া সাইয়্যিদি, আপনি আমাকে চেনেন? তখন তিনি বললেন হ্যাঁ। তার পুত্র বলেন, আমি কিতাব ওঠানোর জন্য দাঁড়িয়ে গেলাম। তিনি ইশারায় কিতাব চাইলেন, আমি কিতাব ওঠানোর জন্য দাঁড়িয়ে গেলাম। আমি কিতাব ওঠানোর জন্য যাচ্ছিলাম আর পিতার রূহ বের হয়ে গেল। শেষ মুহূর্তেও জবানে আল্লাহর জিকির বিদ্যমান ছিল এবং ইলমের উৎসাহ উদ্দীপনা দিতে তিনি তখনও ব্যস্ত ছিলেন ওই সময়ের মধ্যে। তার যখন ইন্তেকাল হয়ে গেল, তো ইন্তেকালের পর অনেক বুজুর্গরা ইন্তেকালের দিনে স্বপ্নে দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনেকজন সদস্য বিদ্যমান। যখন জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তখন বললেন যে ইমাম আব্দুল গনি আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকাল হয়ে গিয়েছে। তো তারা এখানে তার জানাজা পড়ার জন্য তাশরিফ রেখেছেন, তার জানাজা পড়ার জন্য তাশরিফ নিয়ে এসেছেন। এবং তার জীবদ্দশাতেই কেউ তাকে স্বপ্নের মধ্যে দেখল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বরাবর বসালেন এবং তিনি কান্না করছিলেন এবং নিজের সাথে গঠিত বিষয়াদির ব্যাখ্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন। আর কেউ একজন তার জীবদ্দশাতেই তাকে স্বপ্নে দেখলেন যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলেন এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস সম্পর্কে জিজ্ঞেস করছিলেন
যে অমুক আমাকে এই হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটি কি সহি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, এই হাদিস সহি। স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। অনুরূপ অনেকে তার ওফাতের পর স্বপ্নে কাউকে দেখে জিজ্ঞাসা করল, কি অবস্থা, অমুকের মর্যাদা বেশি নাকি অমুকের মর্যাদা বেশি? তো বললেন যে তার অবস্থা এমন, তার জন্য চেয়ার বিছানো হয় যার উপর বসে তিনি হাদিসের দরস প্রদান করেন। তার সামনে হাদিস পড়া হয়, আর যখন হাদিস পড়া হয় তখন তার উপর মুতি ঝরতে থাকে, মুক্তা ঝরতে থাকে। অতঃপর তিনি তার মুষ্টি দেখালেন যে তন্মধ্যে কিছু অংশ আমিও পেয়েছি, কিছু অংশ আমিও পেয়েছি। তো আল্লাহ পাক তার উপর সে রহমত নাজিল করুন। তিনি অনেক বড় আলিমে দিন ছিলেন। তার আরও একটি যা গুরুত্বপূর্ণ একটি ভিত্তি এবং প্রসিদ্ধ বিশেষত্ব রয়েছে, যার ভিত্তির উপর এটা প্রসিদ্ধ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। এটা হলো যে তার কিতাব আল কামাল ফি আসমাইর রিজাল। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে বলেছিলাম যে সিহা সিত্তার যতগুলো রাবি রয়েছেন, সিহা সিত্তার যতগুলো রাবি রয়েছেন তাদের বিষয়ে যিনি সর্বপ্রথম কিতাব লিপিবদ্ধ করেছেন সেটা তিনি লিখেছেন। ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রহমতুল্লাহ তাআলা আলাই রাবিদেরকে এক জায়গায় তিনি একত্রিত করেছেন এবং 541 সন এটা তার জন্ম তারিখ এবং 600 সন হিজরিতে তার উফাত হয়। জাম্মাইল এটা বাইতুল মুকাদ্দাসের নিকট একটি বস্তি, যে জায়গা থেকে অনেক ওলামা বের হয়েছেন। তন্মধ্যে একটি এটাও যে জাম্মাইল অঞ্চলে তার জন্ম হয় এবং ওফাত তার মিশরের মধ্যে হয়। তার মাজারও মিশরে হয়েছে, তার কবর মিশরে হয়েছে। আর কবর অবস্থা সম্পর্কেও তার জীবনীর মধ্যে ইমাম জাহাবিও লিখেছেন। অনুরূপ ইমাম ইবনে রজব হাম্বলিও জায়েল আলা তাবাকাতিল হানাবিলার মধ্যে লেখেন যে অনেক মানুষ প্রত্যেক জুমার দিন তার কবর থেকে নূর বের হতে দেখেছে, কবর থেকে নূর বের হতে দেখেছে। তার অনেকগুলো গ্রন্থ 200 খণ্ডের উপর বিভক্ত। 40 খণ্ড সম্বলিত কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। তন্মধ্যে একটি সংক্ষিপ্ত গ্রন্থ যা তার জীবনী সম্বলিত একটি গ্রন্থ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটারই দরস আমরা আমাদের পরবর্তী যে পর্ব হবে ওই অনুষ্ঠানে দেব। আজ এটার সূচনা করব, আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাখ্যা পরবর্তী পর্বে বয়ান করব। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইয়াসসির লানা ওয়ালা তুআসসির আলাইনা ওয়া তাম্মিম লানা বিল খায়র। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া বিহি সিকাতি রব্বি তুফিয়ানাতি। মুকাদ্দামাতুল মুআল্লিফ। قال شيخ الإمام العالم العامل القدوة الأوحد الحبر الحافظ عمدة الحفاظ قدوة المحدثين تقي الدين أبو محمد عبد الغني ابن عبد الواحد ابن علي ابن سرور المقدسي أصابه الله الجنة ورضي الله عنه وأرضاه. الحمد لله خالق الأرض والسماء وجعل النور والظلماء وجامع الخلق لفصل القضاء لفوز المحسنين وشقوات أهل الشقاء. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة يسأل بها قائلها يوم الجزاء. وصلى الله على سيدنا سيد الأمة المرسلين وأنبياء محمد وعلى وآله وصحبه النجباء. أما بعد فهذه جملة مختصر من أحوال سيدنا ونبينا المصطفى محمد صلى الله عليه وسلم لا يستغني عنها أحد من المسلمين نفعل الله بها ومن قرأها وسمعها. অর্থাৎ হামদ ও সালাতের পর তিনি ইরশাদ করেন যে এই কিতাব আমাদের আকা, আমাদের নবী
যিনি নির্বাচিত অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সংক্ষিপ্ত জীবনের উপর ওই কিতাব, যা থেকে মুসলমানদের মধ্যে কোনো ব্যক্তি বঞ্চিত থাকতে পারবে না, অর্থাৎ এর জ্ঞান তার আবশ্যকভাবে থাকতেই হবে। আল্লাহ পাক উক্ত কিতাব, যেই সংক্ষিপ্ত বাক্য এতে লেখা হয়েছে, তা দ্বারা আমাদের উপকৃত করুন, আর যে এটাকে পড়বে বা শুনবে তাকেও আল্লাহ উপকৃত করুন। এই কিতাবের ব্যাখ্যা ইমাম কুতুবুদ্দিন আল হালবি আল মাউরিদুল আজবুল হানি ফিল কালামি আলা সিরহ নামে তিনি কিতাব লিখেছেন 3 খণ্ড আকারে। এই কিতাবের ব্যাখ্যা আল মাউরিদুল আজবুল হানি, এটা ইমাম কুতুবুদ্দিন আল হালবি রহমতুল্লাহ তাআলা আলাইহির। আর এতে তিনি লিখেছেন যে তার যুগে এই কিতাবের দরসের প্রচলন ছিল, অর্থাৎ সেই যুগের মধ্যে এই কিতাবের দরস প্রদান করা হতো, দর্স দেওয়া হতো। এখনও অনেক বছর হয়ে গিয়েছে, না তো এই কিতাবের দরস দেওয়া হয়, আর না এই কিতাব প্রসিদ্ধ কিতাবের মধ্যে রয়েছে। তো ইনশা আল্লাহ এটা বাস্তবায়িত হবে, জীবিত হবে, পুনরায় এই কিতাবের দরস দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি ভালোবাসা দান করুন। হুজুর আলাইহি সালাতু সালামের ভালোবাসা, হুজুর আলাইহি সালাতু সালামের প্রতি বিশ্বাস এবং হুজুর আলাইহি সালামের প্রেম দিন দিন মুহূর্তে মুহূর্তে আমাদের এবং আমাদের সন্তানদের বৃদ্ধি হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হুজুর আলাইহি সালাতু সালামের সম্মান ও মর্যাদা মৃত্যু পর্যন্ত, বরং মৃত্যুর পরও কিয়ামত দিবসে, বরং জান্নাতেও আল্লাহ পাক বর্ণনা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ईमानदार के शोनो हदीसे